বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এখন নোবেল লরিট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস যখন নেতৃত্ব দিচ্ছেন, তখন সর্বত্র একটা আলোর আভাস আমরা পাচ্ছি। বিশেষ করে অতি সম্প্রতি বাংলাদেশে যে সামিট হয়ে গেল, বিজনেস সামিট, সেখানে নতুন চেয়ারম্যান আশিক চৌধুরী যে সুন্দর উপস্থাপন করেছেন এবং সেখানে ডক্টর ইউনূসের যে দিক নির্দেশনা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। আমাদের প্রবাসীদের মাঝেও আমরা লক্ষ্য করছি অনেকেই এখন স্বদেশমুখী হচ্ছেন। এক্ষেত্রে হাইকমিশনের কিছু সহযোগিতার ব্যাপার থাকে, ভূমিকার ব্যাপার থাকে। আপনারা এরকম কোনো প্রতিক্রিয়া কি লক্ষ্য করেছেন এবং সার্ভিসের ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন বা ব্রিটিশ যেসব ব্যবসায়ী রয়েছেন, বিনিয়োগকারী রয়েছেন, আমরা সবসময় তাদেরকে উৎসাহিত করে থাকি এবং তাদের জন্য আমরা যে ভিসা রেজিমটা আছে তাদের জন্য আমরা এটা সবসময় ফ্লেক্সিবল করে থাকি। এবং আমার কাছে মনে আছে যে বেশ কয়েকজন বিনিয়োগকারী আমাদের কাছে লং টার্ম ভিসার জন্য আবেদন করেছিলেন এবং আমরা সেগুলোতে ইতিবাচকভাবে সাড়া দিয়েছি। আপনি জেনে থাকবেন যে ব্রিটেনের একজন ট্রেড এনভয়কে সম্প্রতি নিয়োগ করা হয়েছে, ব্যারোনেস রোজি উইন্টারটন। উনি বাংলাদেশে যাবার আগে আমার সাথে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এবং উনি 2017-তে গিয়েছিলেন বাংলাদেশে, কিন্তু এবার উনি একটা ওপেন মাইন্ড নিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, সবার একটা আস্থার জায়গা, ওনার একটা আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। তো সবার কাছে উনি একটা একজন বরেণ্য ব্যক্তি। সেদিক থেকে বলবো যে সেই আস্থার জায়গাটা বাংলাদেশ তৈরি করতে পেরেছে। এবং তাছাড়াও বলবো যে ইজ অফ ডুইং বিজনেস বা অন্যান্য যেসব নিয়ম রয়েছে, রেগুলেশন রয়েছে, সেখানেও বাংলাদেশ সরকার আরও অনেক পরিবর্তন করে সেটা ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছেন। সুতরাং এসব দিক থেকে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ীদের জন্য। এবং আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা রয়েছেন তারাও এর বাইরে নন। তো আমরা দেখেছি যে এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু প্রচুর সাড়া পেয়েছে বাংলাদেশ। 40টা দেশ থেকে প্রতিনিধি গেছে, 1000-এর উপরে প্রতিনিধিত্ব আমরা পেয়েছি। তো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনি যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার আসার পর ওনা যে অবস্থা অর্থনীতিকে পেয়েছিলেন, সেদিক থেকে অর্থনীতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে, গড়ে দাঁড়িয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা এখন অনেক রেমিটেন্স পাঠাচ্ছেন। আমাদের ফরেন রিজার্ভের সংখ্যা পরিমাণ বেড়েছে। আমাদের ডলার এবং বাংলাদেশি টাকার মুদ্রামানের যে বিনিময় হার, সেখানে একটা স্থিতিশীলতা এসেছে, মুদ্রাস্ফীতি কমেছে। এবং আপনি রমজানে দেখেছেন যেটা কখনোই হয়নি বাংলাদেশের ইতিহাসে বলতে গেলে, যে অনেক পণ্যের বেসিক যেসব কমোডিটি আছে সেগুলোর দাম একেবারেই বাড়েনি। তো এগুলো কিন্তু সবই ইতিবাচক দিক এবং এগুলোই কিন্তু বিদেশে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ভাব তৈরি করে। তো আমরা বলতে পারি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা খুব ভালোভাবে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং যা বিদেশি বিনিয়োগ এবং ব্যবসায়ীদের আস্থার জায়গা তৈরি করছে এবং যেটা বাংলাদেশের জন্য আগামীতে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। ডক্টর ইউনূস আমাদের স্বাধীনতা দিবসে বা জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন কিংবা এই সামিটে যখন উদ্বোধনী বক্তব্য রেখেছেন, প্রবাসীদের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উচ্চারণ করেছেন, প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেছেন। এবং আপনি জানেন প্রবাসীরা এই যে পরিবর্তন বাংলাদেশে যেটা এসেছে, এই পরিবর্তনে এটা ভালো ভূমিকা রেখেছেন। এবং ডক্টর ইউনূস মেধাবীদের বাংলাদেশমুখী করার চেষ্টা করছেন। উনি শুধু রেমিটেন্স চাচ্ছেন না, মেধাও চাচ্ছেন। বেশ কয়েকজন ইতিমধ্যে তার সাথে যুক্ত হয়েছেন। ডক্টর এমাদ কিংবা আশিক চৌধুরীর কথা এখানে উল্লেখ করতে পারি। এমনকি আমাদের বিসিসির কামাল ভাইও কিন্তু ওইখানে ভালো ভূমিকা পালন করছেন। তা এক্ষেত্রে অনেকে নতুন যারা উৎসাহিত হচ্ছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন, বাংলাদেশে ভূমিকা রাখবেন, তাদের ছেলেমেয়েরা কিন্তু এখন বড় হয়ে গেছে। এদের কিন্তু ব্রিটিশ পাসপোর্ট।
তাদের নো ভিসা রিকোয়ারমেন্টের একটা ব্যাপার আছে। আর এই নো ভিসা নিয়ে আপনার পুরানা জটিলতার কথা আপনার নিশ্চয়ই জানা আছে। তে নতুন যারা বাংলাদেশে যাবে কোনো ধরনের যাতে বিব্রতকর পরিস্থিতি না হয়, সেজন্য আপনারা কি চিন্তা করছেন? এই অন্তর্বর্তী সরকারের সময় নো ভিসা রিকোয়ার্ডের যেসব রিকোয়ার্ড ডকুমেন্ট ছিল, তো সেখানে সরকার অনেক সহজীকরণ করেছে। সুতরাং আগের যেসব জটিলতা ছিল সেগুলো প্রায় নেই বললেই চলে। সুতরাং সেক্ষেত্রে কোনো জটিলতা হওয়ার সুযোগ নেই। এবং ওনারা যদি বিনিয়োগ করতে চান, কোনো ব্যবসার জন্য বাংলাদেশে যেতে চান, দূতাবাস সবসময় তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করবে। এবং আমার একটা জিনিস খুবই ভালো লাগে যে এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক ভাবেন এবং তাদের প্রচণ্ড আগ্রহ রয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং সেটা খুব একটা ভালো লাগার জায়গা। এবং তারা বাংলাদেশের জন্য কিছু করতে চান। তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্ম যেখানেই থাকুন না কেন, আমি দেখেছি যে তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে, নতুন পুরাতন নির্বিশেষে। তো আমরা অবশ্যই আমাদের তরফ থেকে যতখানি করা দরকার আমরা তাদের সর্বতোভাবে সহযোগিতা করব, সাহায্য করব। আপনাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা খুব চমৎকার হয়েছে, আপনার উপস্থাপনাও ভালো হয়েছে। সেখানে আমাদের একজন বাংলাদেশি এমপি মন্ত্রী রুশনার আলী বেশ সুন্দর কমেন্ট করেছেন বাংলাদেশ সম্পর্কে এবং আপনার সম্পর্কে। আমার মনে তখন আশ্চর্য যে অন্য এমপি যারা আমাদের, তাদের আপনারা দাওয়াত দিয়েছেন কিনা, যদি তারাও আসতো এবং আপনাদের এই পারফরমেন্স তারা দেখতো, তাহলে তারাও সুন্দর মন্তব্য করতো। আমার ধারণা যে এই দেশের ব্রিটিশ এমপি মন্ত্রী বা অন্যান্য ডিপ্লোম্যাটরা বাংলাদেশ সম্পর্কে জানতে হলে তাদের ঘনিষ্ঠ পরিচিত বাংলাদেশি যারা শীর্ষে আছে, যেমন এমপি বা কোনো বড় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ, কর্পোরেট হাউসে যারা কাজ করে, এদের কাছ থেকেই বাংলাদেশ জানতে চায়। এদের আকৃষ্ট করবার জন্যে, কাছে আনবার জন্যে আপনি কি চিন্তা করছেন? প্রথমত হচ্ছে যে আমাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো ওনারা যেহেতু ব্যস্ত মানুষ, হয়তো কোনো ব্যস্ততার কারণে মানে উপস্থিত থাকতে পারেন, কিন্তু দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। আমি আসবার পরে ওনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি, অনেকের কাছে সাক্ষাতের জন্য সময় চেয়েছি, সেই সময়ের অপেক্ষায় রয়েছি। এবং যারা ব্যবসায়ীর কথা বললেন, যারা ব্রিটিশ বাংলাদেশি আছে, তারা তাদের চেম্বার যেগুলো রয়েছে, ব্যবসায়িক সংগঠন, তারা এসে আমার সাথে দেখা করে গেছে। এখানে ব্রিটিশ ব্যবসায়ী যারা আছে তারা অনেকে আমার সাথে আমার অফিসে এসে দেখা করেছে, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। তো আমি আসবার আসলে খুব বেশি দিন হয়নি, তার মধ্যে রোজা, তারপরে ঈদ এবং এখন এই ইস্টারের ছুটি, সব মিলে দেখা গেছে যে হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আমি জানি আপনি চেষ্টা করছেন, তবু আপনার মাথায় দিলাম এই জন্য যে বিসিসিআই তাদের একটা অনুষ্ঠান গেল সপ্তাহে ছিল, সেখানে আমাদের পলা মঞ্জিলাউদ্দিন বেরোনেস, একমাত্র লোকসভার সদস্য, তিনি ছিলেন। ওখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে বেশ ভালো কথা বলেছেন এবং সেই সাথে আপনার কথাও বলেছেন। তা আমার ভালো লেগেছে যে হাই কমিশনের এই যোগাযোগটা, এটা কাজ করছে। আপনি হয়তো শুনেন নাই, কিন্তু আমরা দেখলাম যে কাজ করছে। তাহলে অন্য এমপি বা আরও যারা আমাদের আছে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর যারা এই দেশে মূলধারায় কাজ করে, বিভিন্ন রিসার্চ গ্রুপ, এই ধরনের আরও যারা যদি আপনার সহযোগিতা পায়, আপনার কাছ থেকে আমন্ত্রণ পায়, তাহলে আপনি দেখবেন না কিন্তু তারা আপনার হয়ে কাজ করবে। সেই দৃষ্টি থেকে আমার কথাটা আসলো। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমি মানে হচ্ছে বাংলাদেশ, আমার হয়ে কাজ করা মানে বাংলাদেশের হয়ে কাজ করা, এটাই। আর আমরা যেমন আপনাকে জানিয়ে রাখি, 24 তারিখে মহিলা যেসব এন্টারপ্রেনার আছে এখানকার, তাদের সাথে একটা গোল টেবিলে বসতে যাচ্ছি। এবং সামনে যেহেতু যে বললাম রমজান এবং ইস্টারের ছুটি নিয়ে সবাই একটু ভ্যাকেশন মুডে রয়েছে, তো সবাই আমাদের বলেছে যে ঠিক আছে, ইস্টারের পরে যোগাযোগ করুন বা এটা করেন বা ওটা করেন। তো আমরা যেটা বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা আছে এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে যুক্তরাজ্যে, আয়ারল্যান্ডে, আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করেছি অলরেডি। এবং তাদের জন্য আমরা হয়তো সামনের দিনগুলোতে বিভিন্ন সময় নির্ধারণ করে দেব। কিছু সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে, কিছু সংগঠন আমাদের পাইপলাইনের মধ্যে আছে। আমরা সবার সাথেই আসলে যোগাযোগ রাখতে চাই, শুধুমাত্র ব্রিটিশ বাংলাদেশি নয়,
যারা এখানকার স্থানীয় ব্রিটিশ রয়েছেন তাদের সাথেও, এবং সবারই মতামত নিয়ে আমরা চাই যে বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা ভালো হোক, ইতিবাচক হোক, ভালো কিছু বয়ে আনুক, এরকম কিছু করতে। এখানকার যারা বুদ্ধিজীবী, যারা বাংলাদেশকে ভালোবাসে, পছন্দ করে, ভার্চুয়ালি হলেও এদের সাথে কোনো ডায়লগ চালু করা যায় কিনা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে। কারণ প্রত্যেকের একটা সার্কেল আছে, দেখা গেল মাসে বা 2 মাসেও যদি আপনি একটা অনুষ্ঠানে এরকম করেন, বেশি লোক লাগবে না, তো কি পিপল তারা তাদের সার্কেলে তখন ছড়িয়ে দিতে পারে। কারণ এইখানে সময় ডক্টর ইউনূস কিন্তু নাড়া দিয়েছেন, সারা জাগছে, মানুষ কিন্তু অপেক্ষা করছে, কেউ তাকে কল করবে, আহ্বান করবে, বা উই আউট করতে পারতেছে না কার সাথে কথা বললে বাকি জিনিসটা ইজি হবে, কিভাবে সে বিনিয়োগ নিয়ে যাবে, এই ধরনের একটা ভাবনার মাঝে আছে। এইটাকে কাজে লাগানোর জন্য এরকম কিছু চিন্তা করা যায়। হ্যাঁ, অবশ্যই চিন্তা করা যায়। আমাদের তো মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন পেশাজীবীর সাথে যখন আমরা ডায়ালগে বসছি বা সংলাপে বসছি, তাদের এইসব হয় না, তাদের কাছ থেকে যেসব সুপারিশ আছে, তাদের মানে এই আমাদের উদ্যোগগুলোকে আরো কিভাবে ফলপ্রসূ করা যায়, তো সেই কারণেই কিন্তু ওনাদের সাথে বসে। আপনি যেমন একটা সুন্দর উদ্যোগের কথা বললেন, অবশ্যই আমরা এরকম উদ্যোগ নিতে পারি, এবং আপনার যদি সেরকম পরিচিত কেউ থাকে, আগ্রহী থাকে, আমরা অবশ্যই তাদের সাথে বসতে পারি। আমরা এটা উৎসাহিত করতে পারি তাদের, যে আপনাদের সাথে যোগাযোগ করতে। আর দ্বিতীয়টি হলো ঠিক অনেকটা কাছাকাছি বিষয়। বাংলাদেশে হয়তো চিফ অ্যাডভাইজারের ওয়েবসাইট অনেকে জানে না, শিক্ষিত মানুষ হলেও সবকিছু অনেক সময় জানে না। আমরা হয়তো মিডিয়ার মানুষ প্রতিদিন দেখি, সেখানে অনেক ইনফরমেশন থাকে, আপডেট থাকে, বিশেষত ইনভেস্টমেন্ট রিলেটেড, তারপরে বিনিয়োগ বোর্ডের বা অন্যান্য যেসব প্রতিষ্ঠানের। আপনাদের ওয়েবসাইটটা কিন্তু প্রবাসীরা জানে, বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটটা জানে। আপনাদের ওয়েবসাইটে এসে যদি আপডেটগুলো পেতে পারেন, ধরেন আপনাদের কোনো কাজ নেই, জাস্ট লিঙ্কটা শেয়ার করা। আপনি যদি এই ধরনের লিঙ্কগুলো, যেগুলো প্রবাসী বিনিয়োগকারীদের, প্রবাসী মেধাবী সদস্যমুখী হওয়ার ক্ষেত্রে দরকার, এগুলো আপনারা যদি সংযুক্ত করেন, আমার ধারণা একটা বিপুল সংখ্যক মানুষ অনেক তথ্য ইজিলি পেয়ে যাবে। এটা কি করা যায়? না, অবশ্যই এটা করা যায়, এবং আমরা আসলে আমাদের এই জায়গাটাতে একটু খামতি আছে। আমাদের নতুন প্রেস মিনিস্টার, উনি সম্প্রতি যোগদান করেছেন, এবং উনি আসার আগে থেকেও বলছিলেন এই বিষয়টা নজর দেওয়ার জন্য। তো উনি এখন আজকেই সদ্য জয়েন করলেন। তো আমরা ওনার সাথে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই গভীর আলোচনা করেছি, এবং আমরা বেশ কিছু ক্ষেত্র চিহ্নিত করেছি যে জায়গাগুলোতে আমাদের ইনপুট দেয়া দরকার, এবং আমরা আগামীতে এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। আমার খুব শুনে ভালো লেগেছে যে আপনারা একজন জাতীয় সাংবাদিককে নিয়ে এসেছেন, বিবিসির তিনি কাজ করেছেন। তাহলে উনি আমাদের একটা হেল্প করতে পারেন। আমরা অনেক সময় এমনকি সাধারণ যেসব পত্রপত্রিকা, ভার্চুয়ালি যারা কাজ করে, ইভেন ফেসবুক পেজ, ইউটিউব পেজ যারা কাজ করে, তারাও কিন্তু অনেক নিউজ ছাপে, ইভেন তাদের প্রয়োজনে, তাদের ভিউয়ার বাড়ানো। কিন্তু আমার তো ভালো তথ্যটা প্রচার হইলেই তো দেশের লাভ, তার প্রয়োজন হয়, তার লাভ হয়, আবার তো কোনো ক্ষতি নাই। তো এরা সহজে তথ্য পাওয়ার জন্য আপনাদের ওয়েবসাইটে বা ফেসবুকে যদি আপনাদের রেগুলার আপডেট ইনফরমেশনগুলো দেওয়া থাকে, ওইখান থেকে সবাই পিক করতে পারবে। 2-3 অতিরিক্ত ছবি, একটা ভিডিও আপনারা আপলোড করে দিলেন, সবাই তার মতো নিয়ে এটা থেকে বক্তব্য দিল। এই প্রযুক্তির যুগে সহজ করে দিলে না, অনেক সময় আপনাদের জিজ্ঞেস করা লাগলো না। যেহেতু ভালো সাংবাদিক আপনারা পেয়েছেন, এই লাইনে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন। অবশ্যই আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রমের সংবাদ আমরা দিচ্ছি নিয়মিতভাবে ফেসবুকে, টুইটারে, কিন্তু সেটা 2-3 দিন পরে। আমরা চাই যে নিউজটা তো আজকে রাত্রেই করতে হয়। যেহেতু সাংবাদিক এখন আপনাদের আছেন, তাহলে আপনাদের সহজ হয়ে গেছে। পরিকল্পনা আছে, এবং আমরা আশা করছি যে আপনার সাথে সাথেই পেয়ে যাবেন। বাংলাদেশ হাই কমিশনের সার্ভিস যেটা কার্যক্রমে কোনো নান্দনিকতা বা নতুনত্ব আনতে পেরেছেন কিনা? আমি চেষ্টা করছি, কারণ এখানে আমাদের যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, ব্রিটিশ বাংলাদেশিরা রয়েছেন, কনসুলার সেবা নিয়ে, তার মান নিয়ে তাদের সবসময়ই একটা প্রশ্ন ছিল, তাদের অসন্তুষ্টির জায়গা রয়েছে সে জায়গাটাতে। তো আমরা চেষ্টা করছি সেই তাদের এই সেবার মান বাড়াতে,
এবং সেটা নিয়ে আমরা বাংলাদেশের সাথে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং এখানে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও আমরা বিভিন্ন কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। তো সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি সামনে হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। আগের সরকারের সময় যারা সুবিধাভোগী ছিল, আপনি তো জানেন টু মাচ রাজনীতি সব কিছুতে তখন ছিল, এই রাজনৈতিক সুবিধাভোগীরা আপনাদের কমার্শিয়াল সার্ভিসে পাঠ হয়ে গিয়েছিল। আমি এটা চাই না যে কোনো দলের থাকবে না, থাকুক, ভালো মানুষ থাকবে, শুধু সুবিধাভোগী মধ্যস্বত্বভোগী এরা যাতে না থাকে। এই ধরনের কথাবার্তা আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে, যে আপনারা অনেকে আপনাদের কাছে জানতে চেয়েছেন বা চেয়েছেন তারা সংযুক্ত হতে, এখনো পর্যন্ত কোনো কিছু ঘটেনি এটা শুনেছি। পুরানা এজেন্টগুলোই আছে এবং এরা একেবারেই রাজনীতিক, এরা আসলে ব্যবসায়ী না। কাউন্সিলরের কথা বলছি, কাউন্সিলর বা টেবিল এজেন্ট বা আরো কিছু আছে, এরা আসলেই রাজনীতির সুবিধা নিছে, জাত ব্যবসায়ী না। প্রপার ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে না এখনো পর্যন্ত। এই ক্ষেত্রে আপনি কি চিন্তা করছেন? এই বিষয়টা নিয়ে আমার কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে। আমরা একটা সমন্বিত প্রস্তাব দিয়েছি, তো সেই প্রস্তাবটা নিয়ে আমরা একটা চিন্তা করছি, যাতে করে আমরা এই পুরো যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে আমরা ঢেলে সাজাতে পারি। তো আশা করি সরকারের কাছ থেকে আমরা খুব দ্রুতই সাড়া পাবো, এবং সেটা যদি পাই সেক্ষেত্রে হয়তো আপনি যে প্রশ্নটা করলেন বা যে সমস্যার কথা বললেন সেটি আর থাকবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।